আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে, বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? করবে চাঁদাবাজি বন্ধ, যেহেতু চাঁদাবাজি বন্ধ, যারা চাঁদার ভাগ নিত তাদেরই ভাই এই বিকার, এই খাওজানি, এই যে প্রচার করতেছে। আগামী নির্বাচনে বিএনপিকে কোনো ছাড় দেবে না জামাত ইসলামী। শুধু জামাত ইসলামী না, অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আটঘাট বেঁধে মাঠে নামতে যাচ্ছে জামাত ইসলামী। তার দেখেন এই ভূমিকম্প নিয়েও এখন ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে ভারতের মিডিয়াগুলা। একটা জায়গায় তিনি বলেছেন জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন। চমৎকার একটি কথা তিনি বলেছেন। জামাতে ইসলামী ক্ষমতায় যাচ্ছে, যেমন গতকালকে পাথরের মধ্যে ফুল ফুটে দিচ্ছে ডক্টর ইউনূস স্যার। হ্যাঁ, এটা একটা সুবাতাস। আমি মনে করি ভিন্ন চোখে তেরা চোখে দেখার কিচ্ছু নাই। অনেক আগে থেকেই তো বলে আসতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কেউ গেম খেলবে না ভাই। হ্যাঁ ভাই, যে শেখ হাসিনার দিন শেষ হয়ে আসতেছে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে তারা ভাবতেছে, বিভিন্ন বিষয় উঠে আসছে যে শেখ হাসিনা আর নাই, আপার কপাল নতুন করে পড়ছে, তার কান্না আর কেউ দেখার মতো নাই। ওকে, কারণ এই কারফিউ টাফিউ দিয়ে এরা কিছু করতেছে না। কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে। আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, সব লিখে সব রেডি করছি। এই মহিলার ফাঁসির রায় বাতিল হওয়ার একটা মানে বাংলাদেশের আইনে নাকি ফাঁসির রায় বাতিল হওয়ার একটা পদ্ধতি আছে, সেটা হলো মহিলা যদি গর্ভবতী থাকে। বাংলাদেশের রাজনীতি আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে পুরনো সমীকরণগুলো তাসের ঘরের মতোই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নতুন হিসাব তৈরি হচ্ছে, আর সেই হিসাবের কেন্দ্রে উঠে এসেছে একটা দল, জামায়াত ইসলামী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। জামাতে ইসলামী ক্ষমতায় যাচ্ছে, জামাতে ইসলামীকে নিয়ে অনেক রাজনৈতিক পণ্ডিতরাও আলোচনা করতেছে, অনেক পলিটিক্যাল অ্যানালিসিস যারা করেন তারাও আলোচনা করতেছেন যে তাহলে কি এবার জামাতে ইসলাম ক্ষমতায় যাচ্ছে। দেখুন বন্ধুরা, যে দলটা আজ থেকে কিছুদিন আগেও বাংলাদেশে নিষিদ্ধ ছিল এবং বহু বছর তারা রাজনীতিতে তেমন ভাবে বিকশিত হতে পারেনি, একটা নিষিদ্ধ দল, একটা লুক্কায়িত দল, এই যে কখনো ক্ষমতায় যাবে বা এই যে কখনো ইলেকশন করতে পারবে বা এই দলটা যে কখনো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, এটা কিন্তু কেউই কখনো ভাবতে পারে না। কিন্তু আজকে ভাবছে কেন? অবস্থা দৃষ্টে জামায়াতের যে একাগ্রতা, জামায়াতের যে নিষ্ঠা, জামায়াতের যে সংগ্রাম, জামায়াত যে বিগত বছরগুলোতে প্রচুর ইনভেস্ট করেছে তার দলের মধ্যে, প্রচুর ইনভেস্ট করেছে জনগণের সেবার মধ্যে, সেগুলোর বহিঃপ্রকাশ হতে যাচ্ছে এই সামনের ইলেকশন। যার জন্য এখন অনেকেই হয়তো বলেন জামাত কি তাহলে গেম চেঞ্জার হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমি জানি না আমার আলোচনার সাথে আপনারা সবাই একমত হবেন কিনা। জামাত ক্ষমতায় যাবে এর কি কারণ আছে এবং জামাত যে ক্ষমতায় যাবে এর কি কি পসিবিলিটিস আছে এবং কি কি কারণ দেখিয়ে জামাত এখন আশাবাদী যে তারা হয়তো বা ক্ষমতায় যেতে পারে। এর প্রথম কারণ হলো জামায়াতের রাজনৈতিক কৌশল। দ্বিতীয় কারণ হলো জামায়াতের ভোটার ট্রান্সফার পলিসি। তৃতীয়ত কারণ হলো সাধারণ জনগণের অন্যান্য দলের প্রতি অনীহার একটা এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ কথায় কথায় বলে একে দেখেছি, ওকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, একবার অন্তত জামাতকে দেখি। এছাড়াও সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের 98% মানুষ মুসলমান এবং আজকের জমানায় 98% মানুষের মধ্যে বিরাট 1% মানুষ আল্লাহ খুদাকে ভয় পান, নামাজ রোজা করেন, মিথ্যা কথা কম বলেন বা চুরি চামারিটা পছন্দ করেন না। এমন মানুষের সংখ্যা অনেক আছে যারাই ভাবছে যে আমরা এইবার জামাত ইসলামকে ভোট দিয়ে জামাতকে একবার সরকারে দেখতে চাই জামাত কি করতে পারে আমাদের জন্য। ইভেন কি যে জেন যেটা আছে, ইয়াং ছেলেরা, এরাও এখন জামাতের প্রতি একটু হলেও আগ বাড়িয়ে জামাতের প্রতি ইন্টারেস্ট শো করছেন। এমনকি মেয়ে ভোটার যারা আছেন তারাও জামাতের প্রতি নিষ্ঠা বাড়াচ্ছেন। এর বড় প্রমাণ হলো বিভিন্ন ইউনিভার্সিটির ইলেকশন গুলো হয়েছে, সেগুলো তো আপনারা দেখেছেন। সেই ইলেকশনের যারা ভোটার ছিলেন তাদের ম্যাক্সিমাম এই জেনজের যারা আছেন তারাও একটি কথাই ভাবছেন যে আমরা তো দেখেছি ভাই, অনেক দলকে তো দেখেছি, এরশাদকে দেখেছি, বিএনপিকে দেখেছি এবং আওয়ামী লীগকে দেখেছি, একবার অন্তত জামাতকে দেখি। দেখুন, আমি স্টকহোমে থাকি, এখানে রাজনৈতিক কর্মকাণ্ড খুব বেশি একটা নেই। এখানে যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগ করে,
যারা বিএনপি করে তারা বিএনপি করে, কিন্তু নিউট্রাল কিছু মানুষ আছেন তারা কিন্তু কোনো দল করেন না। আমি তাদের অনেকের সাথে কথা বলেছি, অনেককে জিজ্ঞাসা করেছি, ভাই তুমি তো কোনো দল করো না। আমি এখানে বলে রাখি, যারা দল করেন তাদের সাথে আমি ধরনের কোনো কথা জিজ্ঞাসা করিনি বা কখনো করবো না, কারণ জানি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের দলের কথাই বলবে। কিন্তু যারা কোনো দল করেন না তাদেরকে আমি অনেককে জিজ্ঞাসা করেছি, আমাকে অনেকেই বলেছেন এই একই কথা। ধরুন আমি এখানে আছি, আমার পরিবার দেশে থাকে, আমার মা বাবা আত্মীয় স্বজন, আমি প্রতি মাসেই একটা মোটা অঙ্কের টাকা আমার ফ্যামিলিকে দেই, সেটা দিয়ে আমার ফ্যামিলি চলে। হয়তো আমার ওয়াইফ আমার সাথে আছে, বা অনেকেরই ওয়াইফও এখনো আসেনি, বাড়িতে রেগুলার কথা হয়, সামনের দেশের যে ইলেকশন সেটা নিয়েও কথা হয়। সবারই একটাই কথা যে আমরা তো আগে দেখেছি ভাই, আমরা তো আগে দুই দলকে দেখেছি, এবার দেখি না। আমার বাড়ি থেকেও সবাই বলছে এবার জামায়াতকে ভোট দেবো। আমাকে এক ছেলে বললো, আমার আম্মা যিনি পলিটিক্স বুঝেন না, উনি নাকি তাকে বলেছে বাবা এবার জামায়াতকে ভোট দেবো। তো আমি জিজ্ঞেস করলাম, মানে ছেলেটি বলছে, আমি জিজ্ঞেস করলাম কেন আম্মা? বলে ভিডিওতে জামায়াতের অনেক কাজ কাম দেখতেছি, আবার ভিডিওতে অন্য দলের কাজ কামও দেখতেছি। মানে এই যে ভার্চুয়াল মিডিয়া, এই ভার্চুয়াল মিডিয়া মানুষকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করেছে যে এইটা কিন্তু এখন প্রতিটি মানুষের ঘরে ঘরে আছে। বাংলাদেশে 18 কোটি মানুষের এই দেশে ম্যাক্সিমাম মানুষের হাতেই এই স্মার্টফোন আছে, এবং গ্রামের মানুষ বা মফস্বল শহরের মানুষ টেলিভিশন কতটুকু দেখে আমি জানি না, এমনকি শহরের মানুষও টেলিভিশন কতটুকু দেখে আমি জানি না, কিন্তু স্মার্টফোনে বিভিন্ন রকম কন্টেন্ট তারা দেখে। জামায়াত ইসলাম বা শিবির এই যে এই ভার্চুয়াল মিডিয়াতে একটা রিভলিউশন করে ফেলেছে। আপনারা বিভিন্ন রকম ছোট ছোট ক্লিপস দেখবেন, ছোট ছোট রিলস দেখবেন এই ইলেকশন নিয়ে, যে কোনো একটা দেখলে আপনার মনে হবে আমার জামায়াতকে ভোট দেওয়া উচিত। এই যে আপনার রিভলিউশন যেটা জামাত করছে, এটা জামাতের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো ভোটার ট্রান্সফার। ভোটার ট্রান্সফারটা কেমন অনেকে হয়তো বুঝতে পারছেন না, আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। ধরুন জামাত টাঙ্গাইল 2-এ ডিসিশন নিয়েছে অমুককে নমিনেশন দেবে, কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী সে অনেক স্ট্রং, মোটামুটি বোঝা যাচ্ছে তার সাথে হয়তো জামাত পাস করতে পারবে না। জামাত তখন তার এই টাঙ্গাইল 2-এর ভোটারকে টাঙ্গাইল 3-এ ট্রান্সফার করে দিয়েছে, কারণ টাঙ্গাইল 3-এর যে প্রার্থী আছে জামাতের, তার পসিবিলিটিস আছে, কিন্তু সেই পসিবিলিটিসটাকে আরো দ্বিগুণ আকারে বাড়িয়ে দেওয়ার জন্য 2-এর থেকে 3-এ 10,000 ট্রান্সফার করে ফেলেছে। এটা কিন্তু অলরেডি টাঙ্গাইলে করে ফেলেছে। আমি টাঙ্গাইল দিয়ে এক্সাম্পলটা দিলাম। এমন ভোটিং ট্রান্সফার জামাত বাংলাদেশের অনেক জায়গায় করছে। এই পলিসি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক নেতা এগুলো করেনি, এটা ইউরোপ আমেরিকাতে সাধারণত হয়ে থাকে। জামাত ওই পলিসিতে গেছে। আরো একটা কথা আপনারা মনে রাখবেন, জামায়াতের প্রচুর গোপন ভোট আছে। জামায়াতের যে কোনো মিছিল হলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আসে, এবং এদের কাউকে কোনো পয়সা করে দিতে হয় না, যার যার নিজস্ব ইচ্ছায় আসে, নিজস্ব উদ্দীপনায় আসে, নিজস্ব ভালো লাগা থেকে আসে। এই যারা আসেন তারা তো আছেনই, যে যারা আসেন না এর বাইরেও প্রচুর গোপন ভোট আছে, যারা কখনো কোনো মিছিলে যায় না, যারা কখনো কাউকে কিছু বুঝতে যায় না। কারণ মানুষ যখন ভোট দিতে যাবে, ভোট দিয়ে আসার পর সেই জানবে সে কাকে ভোটটা দিয়েছে, সে কোন দলের মিছিলে গিয়েছিল, কোন দলের মিছিলে গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছিল, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় উনি ভোটটা কোথায় দিয়েছেন। এমন লাখো ভোট আছে জামায়াতের গোপন ভোট। আর শেষ যেটা আলোচনা মানুষের মুখে মুখে এখন হচ্ছে, সেটা হলো যে আমরা তো ভাই দেখেছি, দুই দলকেই দেখেছি, একবার অন্তত জামাতকে ভোট দিয়ে দেখি না জামাত কি করে। এবং মানুষের মনে এইটুক বিশ্বাস আছে যে জামাত যদি সরকার গঠন করতে পারে, তাহলে জামাত এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা অন্য দলগুলো এতদিন করে আসছে। তার বড় প্রমাণ 2001 থেকে 2006 যখন বিএনপি সরকার ছিল, তখন জামায়াতের 3 জন বড় বড় মন্ত্রী ছিলেন, তাদের সেই সমস্ত মন্ত্রণালয়ে অদ্যাবধি কেউ বলতে পারবে না সুচাগ্র পরিমাণ অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, চুরি হয়েছে, জাবারি হয়েছে। এই জিনিসগুলো মানুষ এখনো ভুলেনি। এগুলো কিন্তু যে কোনো ভোটারকে হিট করে। আপনারা একটা কথা মনে রাখবেন, সে আগের দিনের ভোটিং সিস্টেম চলে গেছে। ওই যে আমি প্রার্থী, আমি হাজার হাজার লোক নিয়ে পয়সা দিয়ে মিছিল করলাম, বাড়ির ছাদ থেকে মেয়েরা দেখছে, বাড়ির লোকজন দেখছে আমার মিছিলে হাজার হাজার লোক, আর আমার প্রতিদ্বন্দ্বীর মিছিলে লোক নেই। ওই লোকগুলো ভেবে দিয়েছে আমি হয়তো খুব পপুলার, কিন্তু আমি যে টাকা দিয়ে ওদেরকে এনেছি, এগুলো তখনকার মানুষ বুঝতো না, আজকের দিনে বুঝে। আজকের দিনে শোডাউনের উপরে কোনো ভোট হবে না, আপনারা লিখে রাখেন। আজকের ভোট হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আরেকটা কথা এখানে না বললেই নয়, অনেকে হয়তো ভাবতে পারেন জামাত আসবে, এটা কি ইন্ডিয়া চায় বা ইউরোপিয়ান ইউনিয়ন চায় বা আমেরিকা চায়? নট দ্যাট। জামাত একটা মডার্ন ইসলামিক স্টেট বানাবে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা বা অন্যান্য রাজ্যরা চায়, অন্যান্য দেশরা চায় মডার্ন ইসলাম যদি থাকে
তাহলে তারা সঠিক পথে চলবে। এবং এইটা যে একটা, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।